মানে সকালে যে সময়টা পবিত্র থাকে, আবহাওয়াটা পবিত্র থাকে, নীরবতা থাকে, সরলতা থাকে। এটা একটু গায়ে শরীরে নিঃশ্বাসে মাখলে, ভিতরে গেলে আলাদা একটা সুখ অনুভূতি। এটা টাকা পয়সা দিয়ে সম্ভব না। সকালের যে ভিউটা, সকালের যে ভিউ আর সকালের যে গ্রাম, একদম পিওর অর্থনৈতিক। মনে করেন যে মাঠের ভিতরে এসে আমরা কথা বলতেছি। ওই যে তীব্র কাকাকে নিয়ে আসছি, উনি নৌকাতে পারে। ড্যান গ্রামে সকালবেলা সকালে মানুষজন ব্যস্ত, যে যার কাজে যাবে। ওই যে জাল চাপা দিতেছে, আবার ওই পাশে আরেকজন জাল চাপা দিতেছে। আমি অনেক দূরে থেকে ভিডিওটা করলাম। বুঝছো, আমি কিছু কব না, দাঁড়াকা কিছু করলি হয়। তাই ও কটা ঢুকতো না বুঝতে এসে ফুয়ারি। কোথা লাইটের আলো থাকলে বড় দেওয়া যেত। ভালো জ্বালিয়ে হয়েছে। কত দূরে মানুষজন কিষেন্দা ছাড়া এই সময় তো কেউ জাগে না। কাহা ভালো আছো? যে কাহার সাথে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি আমরা, কাহারা ছিলেন। এখন আমি চার দিয়ে পার হয়ে যেতে পারবানি? যাইয়ে ওই কুয়াশার ভিতরে, একটু দাঁড়াবো। তুমি আমারে ই করে দেবা নাকি, ভিডিও করে দেবা? পারবা না যাতে? কি সুন্দর কুয়াশা পড়ছে দেখছো, সেই কুয়াশা। মাঠের ভিতরে একটু যাব, সাথে থাকেন। তীব্রকারের নৌকো দিয়ে পাঠাচ্ছি। আর আমি এই যে চারের ভিতরে আছি, এই যে পানি পড়ে গেলেই কাম সারা। পার হইতেছি। ওই পাশে কুয়াশা, দেখেন কত সুন্দর কুয়াশা। তাল গাছগুলো একের দ্বারায় আছে। পেঁয়াজের দানা কেবল গুটি গুটি পায়ে উঠতেছে। পাখিরাই যে সকালবেলা পোলা পান্ডা যেরকম ঘুমেতে জায়গায় খেলা করে, পাখিরা কিচির মিচির এবং খেলা করতেছে। একটু মাঠের ভিডিও, কি কুয়াশা দেখেন। এটা তীব্রকা আছে। আর এই যে জমি, এটা চাষ দেওয়া হয়েছে না কাকা? এটা হলো পিএস লাগাবি, পিএস লাগানোর জন্য চাষ দেওয়া হয়েছে। তো পিএস লাগাবি না দানা? দানা পিএস লাগাইতে মেলা দেরি। কয়েকজন লোক পাইলে হলো ভালো হইতো। এই যে আমাকে গ্রামের ভিউ, এই যে আমাকে মাঠের ভিউ, মানে পানি শুকানোর আগে যে শালুক কুড়ানোর একটা হেগ যাইতো, আর ভুইগুলো চষার পরে ট্যাগা খুঁটে আমরা খেলতাম। সেই অতীত, সেই ইটা এখনকার পোলাপানরা হয়তো বা পাইতেছে না। এই কাকা, তোমরা কি ট্যাগা পাও? ট্যাগা দিয়ে খেলো না? আমরা এক সময় ট্যাগা দিয়ে খেলতাম। ওই যে শামুকি দিয়েছিল না মুহি, ওইটা দিয়ে খেলতাম, বুঝছো? তারপরে এই সময় ভুই উঠানোর পরে শালুক পাও এখন কম খুঁটে না, আগের মতো না। আগে তো মনে করেন যে ওই বর্ষায় আমরা যদি নাও পারতাম, এই শুকনো হওয়ার পরে গুটো মুটো টানার সময়, ইসির সময়, তখন কিন্তু শালুকগুলো খাইতাম। এই যে একটা খাওয়ার একটা অনুভূতি। আবার যদি আরও ব্যাকে যান, বাপ চাচাদের গল্প, তাদের বাপ চাচাদের গল্প, অতীতে যদি যান, মানে প্রকৃতি অনেক সরল ছিল। এখন এই প্রকৃতিকে আমরা গরল করে ফেলছি। যাই হোক, লোকজন থাকলে আরও কথা বলা যায়, তো একা মানে বোকা, একা কথা বলা যায়। তো একটু ছবি এবং সকালের যে ভিউটা, সকালের যে ভিউ আর সকালের যে গ্রাম, একদম পিওর অর্থনৈতিক। মনে করেন যে মাঠের ভিতরে এসে আমরা কথা বলতেছি। ওই যে তীব্র কাকাকে নিয়ে আসছি, উনি নৌকাতে পার হয়েছে, আমি চার দিয়ে পার হয়েছি। এবং মাঠের এই যে অরিজিনাল ভরে ভরে যে ভিউটা, কুয়াশার ভিউ, একটু জুম করি। এই যে কুয়াশা, এই কুয়াশার ভিউ মানে খুব ভরে। এটাই একটা আনকমন ব্যাপার।
আর এই জিনিসটাই অনেকে ফিল নিতে চায় না বা পারে না। এই কুয়াশার এই ফিল, এই কুয়াশার ভিতরে হাঁটা একটা মজাই আলাদা। তো যাই হোক, মানুষের আসলে মানে শহর অঞ্চল যেখানে যাই হয়ে থাক না কেন, গ্রামের উপরে, প্রকৃতির উপরে আর এই সরলতার উপরে কোনো মজা নাই। এইটাই প্রকৃত সুখ। আর ফেতনা ছাড়া সুখ, নিরিবিলি থাকা, বিলির ভিতর দরকার বাড়ি বানায় থাকা উচিত। তো যাই হোক, বেশি কথা কব না, একটা ব্লগ ভিডিওর মতো কিছু বক বক করিলাম, আশেপাশে শীতটা এবং ভোরের আবহাওয়াটা দেখালাম, এই আর কি। রাখছি, ভালো থাকবেন। আর যত সকালে পারেন উঠবেন, যদিও আমরা অভ্যস্ত জাতিতে পরিণত হয়ে গেছি দেরি করে ওঠা। যত ভোরে ওঠা যায় তত হেলথ ভালো থাকে। আর বিশেষ করে এই যে পবিত্র, মানে সকালের যে সময়টা পবিত্র থাকে, আবহাওয়াটা পবিত্র থাকে, নীরবতা থাকে, সরলতা থাকে। এটা একটু গায়ে শরীরে নিঃশ্বাসে মাখলে, ভিতরে গেলে আলাদা একটা সুখ অনুভূতি। এটা টাকা পয়সা দিয়ে সম্ভব না। সবাই দেশ বিদেশ যায়, কক্সবাজার যায়, অমুক জায়গায় তমুক জায়গায় যায়, সূর্য উঠা দেখে ডুবা দেখে। আমি এই যে সকালে সূর্য উঠা দেখতেছি, দেখেন এই যে সূর্য উঠতেছে। সূর্য ওঠা দেখা হয়ে গেল একদম সকালে, ভোরবেলা, প্রকৃতির সাথে পিওর, সম্পূর্ণ কোনো ভেজাল নাই।